কাছে সবার সামনে চট করে যেতে চায় না, কিন্তু তা হলো আমি তাকে বলতে শুভজিৎ মাহাতো সম্বর্ধনা জানাচ্ছেন। আমাদের ক্যালেন্ডার থেকে আরম্ভ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সরকার মিলিয়ে আমাদের ক্যালেন্ডার প্রধান মোদী কাউন্সিলর নিজেরা উদ্যোগ নিয়ে করেন। আমাদের এবছর একটা অতিরিক্ত করা হয়েছে 30টা খেলা সামনে বাচ্চাদের জন্য। আজকে যা জাগ্রত যুবগোষ্ঠী করলেন, সকালে দেখলেন সকালে 3 নম্বর ওয়ার্ডে যে করা হলো একটা রক্তদান শিবির সরকারকে, একটা রক্তদান শিবির খেলা সামনে বাচ্চাদের পরপর হচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে মানুষের সাথে সংযোগ করি। এটা আমাদের চিরকালের ঐতিহ্য পরম্পরা, তাকে সামনে রেখে আমরা এগিয়ে চলি। এটা আমাদের সামনে রবিবার আমাদের এরকম আছে, 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর করছেন, তিনি একটা খেলা সামনে করছেন, রক্তদান করবেন। আমাদের তরুণ সংঘ বলে ক্লাব করছেন, আমাদের আরো বেড়ে যেত যদি আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, ধরাই গেল, আমি বাইরে সফরে না গেলে আরো আমাদের 2-4টা বেড়ে যেত। সবটা মিলিয়ে একটা সুন্দরভাবে আমরা চলি, আমাদের লক্ষ্য নিয়ে চলি। আমরা সবাই একসঙ্গে একটা কম্প্যাক্ট সবাই মিলে আমাদের কাউন্সিলররাও উদ্যোগী, মন্ডল আছে, সেও যথেষ্ট খুবই উদ্যোগী, তাকে নেতৃত্ব আছে। সব ক্লাবগুলো আমাদের একসঙ্গে দাঁড়িয়ে আমরা চলি, সবাই মিলেই একসঙ্গে সারা বছর ধরে চলি। আমরা ক্লাবকে শিক্ষা দিই, তবে সবকিছুর মধ্যে ক্লাবে একটা রক্তদান শিবির আমাদের ক্লাবগুলো খুব ভালো করে করে। এটা খুব ঐতিহ্যশালী ক্লাব, এরাও স্বাভাবিকভাবে 127 বছরের পুজো, 125 বছরের পুজোর সময় আমরা 125টা রক্তদান শিবির দিয়ে প্রতিবার অতীতেও করেছি। অঞ্চলে বাঙালি হলেই কলার ধরছে এবং যার জন্য প্রশাসন বিশাল ব্যবস্থা নিচ্ছে, যার জন্য আমরা হেডলাইন শুরু করেছি। আমাদের মুখ্যমন্ত্রী থেকে ভাষাটা বলেছেন, আমাকে দ্বিতীয় ভাষা আন্দোলন শুরু হয়েছে। থেকে হেঁটেছেন সারা পশ্চিমবঙ্গে, গত বিধানসভা আমাদের প্রতি রবিবার প্রোগ্রাম করতে হবে। 1 নম্বর ওয়ার্ড হল, আগের অনেকগুলো ওয়ার্ড রয়েছে। আমরা একটা ঠিক করেছি আমাদের একদম বেড়াবাড়ি থেকে একদম বলবরস থেকে বেড়াবাড়ি একদম 27,000 মানুষের একটা শহর, সবাই বাংলা ভাষাকে রক্ষা করলো, সবাইকে যুক্ত করে। এছাড়া আমাদের বিভিন্ন কর্মসূচি পরপর হবে। মেয়েরাও আমাদের ধর্ণা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমাদের কলকাতাতে আছে গান্ধী মূর্তির, আমাদের এখানেও আমাদের সমস্ত আমরা ক্লাবগুলোকে আহ্বান করতে বাংলা ভাষাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে নিক্ষিপ্ত করা হচ্ছে, তার জন্য গর্জে উঠেছেন একটা ভাষা আন্দোলনের তিনি নেত্রী হলেন। বরাবরই একটা দায়িত্বশীল সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করা ক্লাব। প্রত্যেকবারই তারা রক্তদান শিবির করে, একটা নালি 2 বছর, কোনো সময় 125 বছরের পুজোকে উপলক্ষ করে 125 জনের রক্তদান শিবির করে, কখনো থ্যালাসেমিয়া রোগীদের জন্য করে, আবার কখনো রক্তের সংকট দেখা দিলে গ্রীষ্মকালীন জরুরি ভিত্তিতে রক্তদান শিবির করে। এর আগে দৃষ্টান্ত স্থাপন করে তাই ছাত্রছাত্রীদের প্রত্যেক বছরই যারা সম্মান দেয়, পাড়ায় যারা উত্তীর্ণ হয়, এবছরে নতুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। সারা বছর ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিযোগিতা, সামাজিক দায়বদ্ধতা, পুজোর সময় বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি। এটা একটা ঐতিহ্যবাহী আদি ক্লাব। সেই ক্লাবের আজকে অনুষ্ঠান থ্যালাসেমিয়া রোগীদের সাথে 19টা যে রক্তদান শিবির, তার মধ্যে একটা আজকে। তারা ইতিমধ্যে তাদের যে টার্গেট দেওয়া হয়েছিল সম্পূর্ণ করার দিকে, মানে এই যে টার্গেট দিয়েছে সেটা বাদ দিয়েও প্রায় ডবল রক্তদাতা থাকবে। আবার প্রয়োজন হবে জাগ্রত যুব গোষ্ঠীর সকলে, আবার রক্ত প্রয়োজন হলে তখন আবার তারা ঝাঁপিয়ে পড়বে। তাই নতুন করে জাগ্রত যুব গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়ে
তারা এগিয়ে যাক, আরো বেশি করে মানুষের কাছে। বিধায়ক তাপস চ্যাটার্জি আছেন, তিনিও সেই কথা বললেন। আমার সঙ্গে আছে পাশে অমর সামন্ত, আমার ওয়ার্ড কমিটির অন্যতম কাজের একজন মানুষ এবং ওয়ার্ডের এই ক্লাবের কর্মকর্তা। বলছি নির্বাচন কমিশন নোটিফিকেশন ছাড়াই অনেকের নাম বাদ দিয়ে দিচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। পশ্চিমবঙ্গে আজকে 102 জনের নাম বাদ দিয়ে, তার মধ্যে গোপালপুর, রাজার গোপালপুরের নাম মধ্যে 43 জন রয়েছে। কিভাবে দেখছি নির্বাচন কমিশন নোটিফিকেশন ছাড়াই নাম বাদ দিয়ে দিচ্ছে, এটা কিভাবে, কি বলবে? সংবিধানকে অগ্রাহ্য করে কোনো কিছু করা যায় না। তবে বর্তমান ভারতবর্ষে যেভাবে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে একটা রাজনৈতিক দলের দাসত্বে পরিণত হয়েছে, এসআইআর নামে একটা নতুন পদ্ধতিতে যেভাবে নির্বিচারে যে মানুষটির ভোটে নরেন্দ্র মোদী নির্বাচিত প্রধানমন্ত্রী, যে মানুষটার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, যে মানুষটার ভোটে তাপস চ্যাটার্জি বিধায়ক, এই ধরনের মানুষদের হঠাৎ করে নাম বাদ দেওয়ার এইটা কিসের গন্ধ আমাদের অত্যন্ত সন্দেহ। ভুয়ো ভোটার থাকলে, কোন ভোটারের 1 থেকে 2 জায়গায় নাম থাকলে তাকে বাদ দিতে হবে। সে যদি এই রাজ্যের না হয়ে তার কোনো অ্যাড্রেস না থাকে, অথচ নাম বসতে ছিল, সেটা এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। খালি দেখে দেখে বাংলা ভাষায় কথা বললে বাঙালি হলেই এই ধরনের যদি গন্ধ, আমরা ভারতবর্ষ বৈচিত্র্যের মতো ঐক্য দেশ, যদি কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো সংস্থা দেখে, এর থেকে লজ্জার বিষয় কি? আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়তে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধশালী করতে হবে, ঐক্যবদ্ধভাবে বাংলাকে এগিয়ে নিতে হবে। সেখানে এই সরকার বলা ঠিক না, আমরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যখন থেকে এই সরকারকে দেখছি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করে, এখন দেখছি ভাষা বৈষম্য করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আগে হিন্দু মুসলমান, এরপর আদি যুগে ছিল ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের মধ্যেও ডিফারেন্স করে তুলবে, নমশূদ্র শূদ্র। এই যুগ, এই একটা সরকারের কাজ হতে পারে না। উন্নততার পৃথিবীতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দিতে হবে, ভারতবর্ষের সুরক্ষার দিকে নজর দিতে হবে, ভারতবর্ষের কৃষকরা যাতে ভালো থাকে সেদিকে নজর দিতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার নজর দিতে হবে। এই ওয়াটার লগিং আধুনিক পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে হাইড্রেন গুলো পরিষ্কার করতে হবে, সেদিকে নজর দিতে হবে। ভারতবর্ষের মানুষ যাতে না খেতে পেয়ে মারা যায়, সবার মুখে অন্ন কি করে পৌঁছে দেবো সেই চিন্তা করতে হবে কিনা। মানুষের মধ্যে ভাগাভাগি বিভেদ, নাম বাদ দাও, নাম তোলো, এই ধরনের হযবরল একটা সরকার বর্তমানে অবস্থান করছে। আমরা ধিক্কার জানাই। জাগ্রত যুবক গোষ্ঠীর পরিচালনায় আজকে এমন একটা অনুষ্ঠান, একদিকে এই মুহূর্তের সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে, আরেকদিকে রক্তদান শিবিরও হয়ে গেল। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? জাগ্রত গোষ্ঠীর বর্তমান সম্পাদক, ইনি আমাদের প্রাক্তন সম্পাদক, এখন উপদেষ্টা মন্ডলী আমাদের প্রতিষ্ঠাতা। তা আমরা এই সামাজিক কর্মকাণ্ড সারা বছরই জাগ্রত গোষ্ঠী বিভিন্ন কাজকর্ম করে থাকেন সারা বছর, এবং বিগত বছরও করেছেন, এবছরও করছেন। শুধু আজ রক্তদান নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, সাধারণ মানুষের কোনো মেয়ের বিয়েতে, কোনো মেয়ের পড়াশোনার ক্ষেত্রে, কোনো মেয়ের কোনো অসুবিধা, কোনো মানুষের খুব অসুস্থতা, এবং আমরা প্রায় জন্ম থেকে মৃত্যু অবধি আমরা জাগ্রত গোষ্ঠী ক্লাবের সদস্যরা সর্বসময় ঝাঁপিয়ে পড়ি। যে গর্ভবতী মা হসপিটালে যায় তারও সাথে আমরা থাকি যেমন, আবার যে মানুষটা মৃত্যুর পরে শ্মশানে যায় তারও সাথে আমরা থাকি। সুতরাং এটা জাগ্রত গোষ্ঠীর প্রফেশনাল, এটা একটা জাগ্রত গোষ্ঠীর মানে অ্যাক্টিভিটিস। সারা বছর ধরে আমরা এই কাজ করে থাকি। কতজন রক্তদাতা আছে? আজকের আমাদের রক্তদাতা 30 জন। এটা একটা থ্যালাসেমিয়ার জন্য আমাদের সভাপতি এবং রাজার নিউটন বিধানসভা আমাদের প্রিয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই 30 জন রক্তদাতা 30টা ক্যাম্প উনি করবেন। আমাদের ক্লাবকে আবেদন করেন সভাপতি হিসেবে, আমরা তাদের সাড়া দিয়ে আজকে 30 জন রক্তদাতা আমাদের এই মহতি কর্মসূচিতে রক্ত দেবে। আজকে কতজন মানে ছাত্রছাত্রীদের প্রায় 20 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে আমরা সংবর্ধনা দেব। সামনে তো দুর্গাপুজো, তার প্রস্তুতি করবো কতদিন? আচ্ছা, আমাদের তার আগে আমি আরো ক্লাবের সম্বন্ধে বলে দিই। আমাদের ক্লাবের পাঠাগার ছিল, আর এখন আমরা বর্তমানে একটি ক্রিকেট একাডেমি, প্রায় 60-70 জন স্টুডেন্ট নিয়ে আমাদের একাডেমিটা চলছে খুব সাফল্যের সাথে। আমরা বাংলা মানে রঞ্জি বাংলা টিমেও আমরা নাম দিতে পেরেছি জাগ্রত গোষ্ঠী ক্লাব, এটা আমাদের গর্ব। এবার আমাদের
আমাদের যে প্রাক্তন সম্পাদক রয়েছেন হরপ্রসাদ ঘোষ, উনিও ক্লাব সম্বন্ধে কিছু আর কৃষ্টি কালচার নিয়ে বলবে না এই জাগ্রত জাগ্রত যুবগোষ্ঠীর প্রতিষ্ঠা হিসেবে তো আমি বলছি, প্রতিষ্ঠাতা হিসেবে, এবং এই এলাকায় শুধু জাগ্রত যুবগোষ্ঠীর নামকরণ থেকে শুরু করে আমরা এখানে যা যুবক যারা জাগ্রত যুবগোষ্ঠী মানে যুবকরা যাতে জেগে ওঠে সেই জন্য এই নামটা আমরা নামকরণ করেছিলাম 1958-এ। 1958 সালে এই জাগ্রত যুবগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়, এবং যেটা আমাদের বর্তমান সম্পাদক বললো যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই ক্লাবকে জাগ্রত করেছি। এখানে এলাকার আমাদের সামাজিক কাজকর্ম হয়, আমরা স্টুডেন্টদের আমরা অনুদানের ব্যবস্থা করি, এবং আমাদের খেলাধুলো এখানে ব্যবস্থা, ফুটবল, ক্রিকেট সমস্ত খেলাধুলো হয়। এবং আমাদের এখানে যেটা সব থেকে এখন বর্তমান যেটা কোচিং সেন্টার আমাদের বর্তমান সম্পাদক বলেছে যে বর্তমান আমাদের যে কোচিং সেন্টার এটা খুব ভালোভাবে চলছে। এবং এর আগে আমাদের বিগত দিনে আমাদের এখানে ফুটবল কোচিং সেন্টারও ছিল, যা খুবই নাম করা আমাদের একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় আমাদের বিকাশ মাঝি এখানে আমাদের কোচিং করিয়েছেন। আমাদের এখানে অনেক স্টুডেন্ট মানে ফুটবলার এখানে তৈরি হয়েছে, এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা থাকবে। এবং জাগ্রত যুবগোষ্ঠী যেটা আরো একটা ঐতিহ্য ছিল, যেটা সাংস্কৃতিক বিভাগ। সাংস্কৃতিক বিভাগের মধ্যে আমার যেমন লাইব্রেরির কথা বলেছে, আমাদের লাইব্রেরি ছিল, হ্যাঁ, সেই লাইব্রেরি 1980-তে আমরা লাইব্রেরি এখানে স্থাপন করি, এবং সেই লাইব্রেরিটা এখনো চলছে এখানে। এবং আগামী দিনে এখানে আমাদের দুখুমিয়া মঞ্চ ছিল, সেটা যদিও এখনো একটুখানি ভাঙাচোরা অবস্থা আছে, এটা পুনর্গঠন হবে। এটা ভবিষ্যতে আরো বড় আকারে আমাদের এটা দুখুমিয়া মঞ্চটা তৈরি হবে। আমার সভাপতি আমাদের কথা দিয়েছেন আগামী দিনে এটা হবে, এবং এলাকার আরো যাতে উন্নতি হয় সেই জন্য আমাদের জাতীয় যুবগোষ্ঠী সর্বতভাবে সহযোগিতা করবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হরপ্রসাদ ঘোষ, আমি এলাকারই বাসিন্দা। হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমি জাগ্রত সম্পাদক বর্তমান সঞ্জীব ঘোষ, এবং আমার বাড়ি এখানে।